নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। কড়া খবরের প্রতিটি দর্শক, শ্রোতা ও শুভানুদ্দায়ীদের শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের কড়া খবর। আজ কড়া খবরে দেখুন 15তম বর্ষ বঙ্গ শিরোমণি সম্মান প্রদান উৎসব 2026। বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে 15তম বঙ্গ শিরোমণি সম্মান 2026 কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল। রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় ও গ্ল্যামার গ্লো ফ্যাশন, ইউনিক, প্রসেন আইকন ও অলোক ফাউন্ডেশনের সহযোগিতায় গানে গানে কবিতার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছিলেন সংস্থার সভাপতি অ্যাডভোকেট দেবযানী ঘোষ, সংগঠনের সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহসভাপতি সঞ্জয় তাওয়ার, প্রধান অতিথি রায়কিশোরী কৃষ্ণকলি এবং বিশেষ অতিথি দেবকুমার দে, ডক্টর অমল কুমার ভৌমিক, ডক্টর মদনচন্দ্র করণ, বিদ্যালঙ্কার ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন, সহ সম্পাদিকা শুভ্রা নায়েক ও প্রসেন তেওয়ারি। সংক্ষিপ্ত ভাষণের পর কেক কেটে 15তম অনুষ্ঠান উদযাপন করা হয়। এরপর মূল সম্মান প্রদান অনুষ্ঠান শুরু হলো। লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেলেন দেবকুমার দে, ডক্টর অমল কে ভৌমিক ও দেবযানী ঘোষ। বিশিষ্ট অতিথিরা সম্মান পেলেন মৌসুমী বর্ধন, বিএল সঞ্জয় তাওয়ার, মদনচন্দ্র করণ, বিদ্যালঙ্কার ও প্রসেন তেওয়ারি। এবছরে বঙ্গ শিরোমণি সম্মান যারা পেলেন তারা হলেন যথাক্রমে শ্রী রতন ঝাওয়ার, অপর্ণা দে, উচ্চাকাঙ্ক্ষা একাডেমি, তানিয়া রহমত, রায়কিশোরী কৃষ্ণকলি, প্রদীপ কুমার বড়াল, জয়দীপ রায়চৌধুরী, অনুপম মজুমদার, রূপা নন্দী, মিস্টার আতঙ্ক। এছাড়াও সংগঠনের কাজের জন্য 4 জন সদস্যদের মেমেন্টো দেওয়া হয়েছে। তারা হলেন শুভ্রা নায়েক, রিয়া দাস, রামানন্দ আগরওয়াল, বিশ্বনাথ চৌধুরী। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন। এখন কড়া খবরে শুনুন 15তম বর্ষ বঙ্গ শিরোমণি সম্মান প্রসঙ্গে কি বললেন রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধন। আমরা অনেক ক্যাটাগরি রয়েছে, শিক্ষাক্ষেত্রে আছে, সমাজসেবায় আছে, তারপর কবিতায় আছে, লিটারেচারে আছে, মানে তারপরে বিশিষ্ট সংগঠনে আছে। তো বিভিন্ন জায়গা থেকে আমরা দিয়েছি। এবার আমরা তো অ্যাকচুয়াল 15 বছর এই বঙ্গ শিরোমণি, সেখানে বহু মানুষ পেয়েছে, দেশ বিদেশ বাইরে থেকে সবাই পেয়েছে। তো ওটাই আমার কাছে গ্ল্যামার। আমার কালচারাল সেক্রেটারি বলল যে এই প্রোগ্রামটাকে যে কেক কেটে হবে, এই প্রথম একটা কেক কেটে হলো, সেলিব্রেশন হলো, ভালো হয়েছে। এই আর নেক্সট প্রোগ্রাম, পরবর্তী আমার প্রোগ্রাম রয়েছে 8তম অষ্টম সমাজ কল্যাণ রত্ন। আজকে কতজনকে দেওয়া হবে? জুয়েল অফ সোহেল। এবার নিয়েছি 13 জন। আর গেস্ট ফেস সব কিছু মিলে অনেকেই রয়েছে, প্রায় 20 জনের কাছে। লাইফ টাইম অ্যাচিভমেন্ট যারা পেল সেটাতে দেবকুমার দে, আমাদের ডক্টর অমল কে ভৌমিক, আর একটা পেয়েছে তাকে দিলাম দেবযানী ঘোষ। অনুপবাবুর কথা তো আমরা শুনলাম, এখন শুনবো রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট দেবযানী ঘোষ কি বললেন বঙ্গ শিরোমণি সম্মান প্রসঙ্গে। তাই আজকে আমাদের যে 15তম বঙ্গ শিরোমণি সম্মান, এই যে বঙ্গ শিরোমণি এবং অনুপ্রাপ্ত করলেন নববর্ষের দিন, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা সম্মানিত হবেন তাদের কিন্তু বঙ্গ শিরোমণি হিসেবে সম্মানিত করা হবে। এটা কিন্তু একটা বিশাল সম্মান এবং এই সম্মানের সঙ্গে সঙ্গে একটা বিশাল দায়িত্ব চলে আসে যে এই সম্মানের উপযুক্তটা যেন ধরে রাখা যায়। উপযুক্ত বলেই ওনাকে সম্মান করা হচ্ছে, কিন্তু এটা যেন ধরে রাখা যায়। আর বেশি দীর্ঘ করব না বক্তব্য, সামনেই 2-1 মাসের মধ্যে, মানে মের শেষের দিকে, মের ফার্স্ট উইকে তো ইলেকশন রেজাল্ট আছে, তার আগে পর্যন্ত কিছু সম্ভব নয়। মের শেষের দিকে আরেকটা নতুন প্রোগ্রাম অনুপবাবুর একার মানে প্রচেষ্টায় করছেন, সেটা হচ্ছে 8ম সমাজ রত্ন কল্যাণ অ্যাওয়ার্ড প্রোগ্রাম। তো এইখানে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্সের সঙ্গে সঙ্গে অলোক ফাউন্ডেশনও ওনার পাশে যেরকম আছে থাকবে। সবার নববর্ষ খুব ভালো কাটুক। ধন্যবাদ।
অ্যাডভোকেট দেবযানী ঘোষের পর আমরা চলে যাব এদিনের লাইফ টাইম অ্যাচিভমেন্ট প্রাপক এবং বিখ্যাত গণিত শিক্ষক এবং গণিতের অজস্র বইয়ের লেখক ডক্টর অমলকে ভৌমিকের কাছে। শুনবো কি বললেন তিনি। আমি ডক্টর অমলকে ভৌমিক। আমার সাবজেক্ট ম্যাথমেটিক্স। আমি অঙ্ক নিয়েই পড়াশোনা করেছি ছেলেবেলা থেকে, এর সঙ্গে সাহিত্য চর্চা ছিল। এই অনুষ্ঠানের শুরুতে যে গান বাজানো হলো আমারই লেখা, সেটা সুর দেওয়া হয়েছে এবং এরকম আমি অজস্র গান, কবিতা বা অন্য কিছু লিখেছি। অঙ্ক নিয়ে আমার অনেক বই আছে, 70-80খানার উপরে বই, প্রায় 70 থেকে 80, হ্যাঁ এরকম এতগুলি সংখ্যক বই আছে। সব মিলিয়ে মানে অঙ্ক, পাঠ্য বই ছাড়া গবেষণামূলক বই বা রম্য রচনা যেগুলো অঙ্ক নিয়ে, সেই ধরনের বেশ কিছু বই আছে ছোটদের জন্য। আজকে এই সম্মান পেয়ে আমি সত্যি গৌরবান্বিত। আমাকে যে সম্মান দেওয়া হলো আমি কৃতজ্ঞ তার জন্যে। ডক্টর অমলকে ভৌমিকের পর আমরা চলে যাব দেবকুমার দের কাছে, যিনি এবছর লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেলেন। শুনবো তার কথা। আজকে সম্মানটা আমি যখন বক্তব্য রাখছিলাম তখন আমি পরিষ্কারই বলেছিলাম যে ফার্স্ট সম্মান যেটা বঙ্গ শিরোমণি, সেটা আমি পেয়েছিলাম আকরমদার হাত থেকে, ওয়াসিমদার হাত থেকে আমি পেয়েছিলাম। উনি ইন্টারন্যাশনাল একজন শিল্পী, পেন্টার। ফার্স্ট সম্মানটা পেয়েছি। আবার 15 বছর বাদে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়ে অসাধারণ ভালো লাগছে। মানে এতটাই ভালো লেগেছে যে আই ডোন্ট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ, আমার কাছে কোনো ভাষা নেই যে আমি এটাকে প্রকাশ করবো। আমার আনন্দটা বা আমার ভেতরে হৃদয়গ্রাহী ফিলিংটা, অনুভবটা, সেটা আমি প্রকাশ করবো, সেটার ভাষা নেই আমার। অনুপদা, দেখুন আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে কোনো মানুষের হয়তো বিরাট কিছু কোয়ালিটি না থাকতে পারে, বিরাট কিছু তিনি ট্যালেন্টেড না হতে পারেন, কিন্তু তার মধ্যে যদি এই জিনিসটা থাকে পারসিস্টেন্সি এবং কনসিস্টেন্সি, তাহলে তিনি 1 নম্বর লোক হবেন। তো অনুপদা তো এমনি ট্যালেন্টেড লোক খুবই, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে পারসিস্টেন্সি এবং কনসিস্টেন্সি। তো এর ফলে কী হয়েছে, এই যে 15 বছর ধরে অ্যাওয়ার্ড সেগুলি চলছে, এবং কেবলমাত্র বঙ্গ শিরোমণি নয়, ভারত গৌরব, সম্মান, এরকম বহু অ্যাওয়ার্ড কিন্তু অনুপদা নিজে পরিচালনা করে এবং সময় মতন আমাদের ডাকে, আমরা অনুপদার পাশে এসে দাঁড়াই। অনুপদা আমার খুব ভালো বন্ধু কাম দাদা বললে বেটার বন্ধুর থেকে, কারণ আমি ওনার ভাতৃপ্রতিম। রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি মৌসুমী বর্ধন কি বললেন তাই শুনবো এবার। আমি মৌসুমী বর্ধন, রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি এবং গ্ল্যামারগ্লো ফ্যাশনের ফাউন্ডার। আজকে আমাদের 15তম বঙ্গ শিরোমণি সম্মান হলো। 15 বছর ধরে একইভাবে চালিয়ে যাওয়া একটা অর্গানাইজেশনের একটা প্রোগ্রাম। কেন, রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের বঙ্গ শিরোমণি সবচেয়ে প্রথম অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছিল, আর আমি সেই প্রথম থেকেই ছিলাম, এখনও আছি। আর আশা করব পরবর্তীকালে যতগুলো ইভেন্ট হবে ততগুলোতেই থাকবো। প্রত্যেকবারই মতন এবারও বলবো যে হ্যাঁ, সবাইকে অ্যাওয়ার্ড দিয়ে এবং সবাইকে সম্মানিত করে নিজেকে খুব সম্মানিত বোধ হয়। তাই পরবর্তীকালে আরও এরকম প্রোগ্রাম যেন আরও ভালো করে করতে পারি, তার প্রচেষ্টায় থাকবো। আজকে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তোমাকেও সম্মানিত করা হলো, কি বলবে? হ্যাঁ, এটা হলো বাবার মেয়ের প্রতি ভালোবাসা বলা যায়, আবার একটা মেয়ে হিসাবে অ্যাচিভমেন্টও। কারণ আমার বাবা খুব সহজে তো আর কি কাউকে অ্যাপ্রেস করে না, যখন করছে মানে আমি কিছু একটা ভালো করছি, আর বাবার কাছ থেকে সম্মান পেতে ভালোই লাগে। তো সেখান থেকে থ্যাংক ইউ তার জন্য। সবশেষে আমরা চলে যাব এদিনের বঙ্গ শিরোমণি সম্মান যারা পেলেন তাদের কাছে, শুনবো তাদের কথা। এটাকে কি বলবেন, আজকে সম্মান পেলেন, নাম রেজিস্ট্রেশনগুলো বলেন। আমি তানিয়া রহমত, মালদা থেকে এসেছি। আমি একজন নারী, সমাজ উন্নয়ন আমার জীবন দর্শন। আমি একজন লেখিকা, সর্বোপরি একজন শিক্ষিকা। তো আজকের আমাকে লেখিকা হিসেবে বা একজন কবি হিসেবে আজ সম্মাননা, এটা অত্যন্ত আমার জীবনের এক বড় প্রাপ্তি।
কারণ আমি জীবনে বহু পুরস্কার পেয়েছি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক পুরস্কার পেয়েছি, তবে সমাজকে কাছ থেকে দেখেছি তো, তাই সমাজ উন্নয়নটা একেবারে জীবনের সঙ্গে মনে হচ্ছে ধরে নিয়েছি যে সমাজকে উন্নয়ন করতে হবে। তো আজকে একজন মনে হয়েছে যে বলে যে একজন শিক্ষিকা, ভালো সাধারণ শিক্ষিকা তিনি বক্তৃতা করেন, ভালো শিক্ষিকা বিশ্লেষণ করেন এবং শ্রেষ্ঠ শিক্ষিকা সমাজকে অনুপ্রাণিত করেন। তা আমি আমার লেখনীর মাধ্যমে সমাজকে অনুপ্রাণিত করতে চেয়েছি, তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে চেয়েছি। জীবনকে কেন্দ্র করে আমার সাহিত্যের মাধ্যমে সমাজকে তুলে ধরেছি এবং সমাজ, সাহিত্য, ভাষা, সংস্কৃতি, কৃষ্টিকে একই সরল রেখায় করে সেটাকে একেবারে মনে হয়েছে এক মহা মিলন করে দেওয়া এবং সেটাকে একেবারে সুরক্ষা করা আমাদের দায়িত্ব এবং সমাজের কাছেও সেটা প্রজন্মের কাছে বলবার যে তোমরাও এগিয়ে এসো, অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও, প্রতিবাদের ভাষা আছে, তোমরা সেইভাবে সমাজকে সুস্থ এক সমাজ আমাদের উপহার দাও, সেই পাওয়ার আশায় আমার এই লড়াই। তানিয়া রহমত, মালদা থেকে এসেছি। আমি একজন নারী, সমাজ উন্নয়ন আমার জীবন দর্শন। আমি একজন লেখিকা, সর্বোপরি একজন শিক্ষিকা। তো আজকের আমাকে লেখিকা হিসেবে বা একজন কবি হিসেবে আজ সম্মাননা, এটা অত্যন্ত আমার জীবনের এক বড় প্রাপ্তি। কারণ আমি জীবনে বহু পুরস্কার পেয়েছি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক পুরস্কার পেয়েছি, তবে সমাজকে কাছ থেকে দেখেছি তো, তাই সমাজ উন্নয়নটা একেবারে জীবনের সঙ্গে মনে হচ্ছে ধরে নিয়েছি যে সমাজকে উন্নয়ন করতে হবে। তো আজকে একজন মনে হয়েছে যে বলে যে একজন শিক্ষিকা, ভালো সাধারণ শিক্ষিকা তিনি বক্তৃতা করেন, ভালো শিক্ষিকা বিশ্লেষণ করেন এবং শ্রেষ্ঠ শিক্ষিকা সমাজকে অনুপ্রাণিত করেন। তা আমি আমার লেখনীর মাধ্যমে সমাজকে অনুপ্রাণিত করতে চেয়েছি, তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে চেয়েছি। জীবনকে কেন্দ্র করে আমার সাহিত্যের মাধ্যমে সমাজকে তুলে ধরেছি এবং সমাজ, সাহিত্য, ভাষা, সংস্কৃতি, কৃষ্টিকে একই সরল রেখায় করে সেটাকে একেবারে মনে হয়েছে এক মহা মিলন করে দেওয়া এবং সেটাকে একেবারে সুরক্ষা করা আমাদের দায়িত্ব এবং সমাজের কাছেও সেটা প্রজন্মের কাছে বলবার যে তোমরাও এগিয়ে এসো, অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও, প্রতিবাদের ভাষা আছে, তোমরা সেইভাবে সমাজকে সুস্থ এক সমাজ আমাদের উপহার দাও, সেই পাওয়ার আশায় আমার এই লড়াই। কেমন লাগলো? সম্মানকে খুবই গর্বিতমনকে ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন এই যে বর্ষশিরোমণি সম্মান দিলেন, খুবই আমি আপ্লুত। এরকম সম্মান আমি আগেও প্রচুর সম্মান পেয়েছি, কিন্তু এটা একটা অনন্য মাত্রা এনে দিয়েছে। কিন্তু সম্মাননার সাথে দায়িত্ব বেড়ে গেছে অনেকাংশে। দায়িত্ব নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কবি সমাজের রূপকে তুলে ধরবে, সমাজের অত্যাচার, সমাজের পিছিয়ে পড়া মানুষের কান্নার ধ্বনি কবি শুনতে পাবে, কবি সেসব সৃষ্টি করবে, তার কবিতার করবে। আমার আসল নাম সুদর্শন চন্দ্র পাইন, কিন্তু আমার ছদ্মনাম শ্রী আতঙ্ক। অনেকে আতঙ্ক মানে বিস্ময়, ভয় পায়, কিন্তু আপনারা দেখবেন খুব বড় ডিকশনারি খুঁজে পাওয়া যাবে আতঙ্ক মানে মৃদঙ্গ ধ্বনি। সর্বপ্রথম লেখা আছে মৃদঙ্গ ধ্বনি মানে খোলের বাজনা। যাই হোক, আমার বাবা ছোটোবেলায় খোল বাজাতেন, সেই জন্য আমি আতঙ্ক। সে ক্লাস 4-5 থেকে কবিতা যখন লিখি, আজ প্রায় 60 বছর উপর হয়ে গেল আমার। সম্মান পেয়ে কেমন লাগলো? হ্যাঁ, আমি অনেক সম্মান পেয়েছি, বিদ্যাসাগর সম্মান পেয়েছি, লায়ন্স সম্মান পেয়েছি, বর্তমান কাটোয়ায় থেকে অনেক সম্মান পেয়েছি, এরপরে কাশিরাম দাস সম্মান পেয়েছি। আমি আজকের সম্মান পেয়ে অত্যন্ত গর্বিত। আর জীবনের মধ্যাহ্ন বেলায় অনেক শান্তি পেলাম। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।